রাজধানীতে বের হয়েছে তাজিয়া মিছিল, সেখানে আছেন সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহি, তাজিয়া মিছিলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি সেই তাজিয়া মিছিলে, যেটি আপনি এতক্ষণ পর্যন্ত বলছিলেন 680 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রিয় নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে এবং তার পরিবারের সঙ্গে যে শোকাবহ ঘটনাটি ঘটেছিল, এবং সেজন্যই কিন্তু আজকের এই দিনে এই ঢাকার হোসনি দালান থেকে এই আজকের তাজিয়া মিছিলটি বের হয়েছে। এবং এই তাজিয়া মিছিলের মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান, অর্থাৎ সারা বিশ্বের যে মুসলমানরা রয়েছে সেই বিশ্বের মুসলমানরা যাতে এক হয়ে তারা এই ধর্মের যেই অনুশাসন আছে সেটি যাতে তারা পালন করেন, সে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে এখানে যারা শোকের মাতম করছেন, আমরা সরাসরি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আজকের এই মিছিল কি নিয়ে, সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। আমাদের যে প্রাণপ্রিয় নবীর দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম, আজকের দিনে নির্মমভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ তার সপরিবারকে 72 জনকে শহীদ করা হয়েছে। যেমন আমরা দেখি যে আমরা ফিলিস্তিনের জন্য আমরা যখন ফিলিস্তিন যখন মাজলুম হলো, ইসরায়েল যখন তাকে হামলা করলো, ফিলিস্তিন যখন মাজলুম হলো, তখন কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছি। যাদের মানবতা জাগছে, যারা নিজেকে মানুষ হিসেবে দাবি করছে, তারা সবাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে। আজকে কখন এই মিছিল শেষ হবে সেটা যদি বলেন। আজকে 2টার মধ্যে আমাদের এই মিছিল শেষ হয়ে যাবে, 1টা বা 2টার মধ্যে শেষ হয়ে যাবে। তবে আমাদের মূল যে কথাটা হচ্ছে, আমাদের এখানে বাণী আছে। আমাদের বাণীটা হচ্ছে যে আজকে আমরা অন্যায়কে প্রতিহত করেছি। ধন্যবাদ। এখানে যারা ছিলেন এই মিছিলের সঙ্গে, আমরা সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলতে চেয়েছি, এবং আজকে দেখতে পেয়েছি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা কিন্তু রয়েছে, এবং সেই নিরাপত্তার মধ্যে দিয়ে আজকের এই মিছিলটি চলছে এই মুহূর্তে। সুকান্ত, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।